আবারও খবরের শিরোনামে অল্ট নিউজ, আবারও খবরের শিরোনামে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা। আমরা জানি কিছুদিন আগে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেরকে পুলিশ ধরেছিল 2018 সালের একটা টুইটের জন্য। কিন্তু এবার ফেক নিউজের ফ্যাক্ট বের করার যে সাইট অল্ট নিউজের সামনে আসার কারণ কিন্তু ভিন্ন। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন অনুসারে এবছরে শান্তিতে নোবেল জিততে পারে আমাদের ভারতেরই অল্ট নিউজ। সরাসরি বললে মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা, যারা অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা, যারা প্রতিষ্ঠা করেছেন অল্ট নিউজ, তারা ভারতবর্ষে দেখি আমরা যে বিশালভাবে যে নিউজ বা মিস ইনফরমেশন বিশালভাবে ছড়িয়ে পড়ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অল্ট নিউজ যেভাবে ভারতবর্ষে ভুয়ো নিউজের বিরুদ্ধে লড়াই করে চলে, সেটা অবশ্যই সেটা একটি বড় কাজ এবং অত্যন্ত প্রয়োজনীয় কাজ। আমরা যদি তাকিয়ে দেখি বিভিন্ন বিষয়ে, শুধুমাত্র সাধারণ কোনো বিষয় নয়, অনেক বিষয় যেখানে বড় বড় হাই প্রোফাইল নেতারা, হাই প্রোফাইল ব্যক্তিত্বরা ভুল নিউজ শেয়ার করছেন। অল্ট নিউজ মূলত লড়াই করে ফেক নিউজের বিরুদ্ধে, সব ধরনের ফেক নিউজ, সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত ধর্মের বিভিন্ন বিষয়ের, ভারতবর্ষের রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক সব বিষয়ে যে নিউজ আছে সেগুলোর ফ্যাক্ট চেক করে অল্ট নিউজ, এবং সেজন্য তারা বিখ্যাত। আমরা তাকিয়ে দেখি এই তার ফ্যাক্ট চেকিং এর জন্য সব থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা কিন্তু যারা ফেক নিউজ তৈরি করে, যারা ভুয়ো নিউজ ছড়ায়, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ভুয়ো নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। এবং ভারতবর্ষের যারা সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে কাজে লাগিয়ে পাওয়ারে আছে, ভীষণভাবে ব্যবহার করে তারা মানুষকে ইনফ্লুয়েন্স করে। এবং অল্ট নিউজের এই লড়াই, অল্ট নিউজের যে কাজ, সেটা অবশ্যই নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, এবং তারা যদি নোবেল শান্তি পুরস্কার জেতে সেটা অবশ্যই বড় একটা কাজ হবে। কারণ আমরা যদি তাকিয়ে দেখি গত কয়েক বছরে অল্ট নিউজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন বড় বিষয় কিন্তু তারা ফ্যাক্ট চেক করেছে, সমস্তভাবে করেছে। তাদের এই সম্মান অবশ্যই প্রাপ্য, এবং আমরা যেহেতু একটা মিডিয়া প্রতিষ্ঠানের অংশ, সেই হিসেবে আমরা চাই অল্ট নিউজ বা মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা নোবেল শান্তি পুরস্কার জিতুক। তারা জিতে বুঝিয়ে দিক দুনিয়াকে যে ভারতবর্ষে বা সারা বিশ্বে ফ্যাক্ট চেকিং কতটা গুরুত্ব, সারা বিশ্বে ভুয়ো নিউজ ছড়ানো কতটা মারাত্মক এবং ভুয়ো নিউজ লড়াই করা কতটা জরুরি। কারণ মানুষকে সচেতন করতে গেলে মিডিয়ার থেকে আর কোনো বড় টুল নেই, তাই মিডিয়াই সব থেকে বড় টুল, এবং অল্ট নিউজের স্বীকৃতি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করবে।